হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে গ্রুপ ডি জিপিএফ ফাইনাল পেমেন্ট বিল কিভাবে করবে আর ফাইনাল পেমেন্ট অথরিটি কিভাবে ডাউনলোড করবে সেটা আমি আপনাদেরকে দেখে দেবো। ঠিক আছে, তো প্রথমে WBIFMS লগ ইন অপশানে এসে আপনি এইচও লগ ইন করবেন। এইচও লগ ইনে গিয়ে HRMS অপশানে গেলেন। HRMS অপশানে সিলেক্ট রোল করার পরে আপনি দেখুন এইখানে নিচের দিকে নেমে এলে জিপিএফ বলে অপশান আছে। জিপিএফ অপশানে ফাইনাল পেমেন্ট রিপোর্টস, এই রিপোর্টসে দেখতে পারবেন ফাইনাল পেমেন্ট অথরিটি বলে এখানে অপশান আছে। ফাইনাল পেমেন্ট অথরিটি কে দেয়? ফাইনাল পেমেন্ট অথরিটি দেয় DPPGN থেকে। ঠিক আছে, DPPGN থেকে গ্রুপ ডিদের জিপিএফ ফাইনাল পেমেন্ট অথরিটি দেওয়া হয়। এইখানে এসে আপনি এমপ্লয়ি নাম্বার মানে HRMS ID নাম্বার আপনি মারুন, যার আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন যে ব্যক্তি, সেই ব্যক্তির এখানে HRMS ID মারবেন 2014 মারলেন, মেরে একটা এন্টার করলেন। দেখুন তার নাম চলে আসবে। এখানে জেনারেট রিপোর্ট অপশানে ক্লিক করুন। দেখুন এখানে রিপোর্ট জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল পেমেন্ট অথরিটি, লেখা আছে গ্রুপ জেনারেল প্রভিডেন্ট ফান্ড ফাইনাল পেমেন্ট অথরিটি বলে। যার তার নাম লেখা আছে, তার HRMS ID, কবে মারা গেছে, কবে রিটায়ারমেন্ট হয়েছে, সব এখানে লেখা থাকবে। এটা পড়লে আপনি বুঝে যাবেন কি কি হয়েছে। তার আবার যদি কোনো ডিডাকশান থাকে সেটা কত টাকা ডিডাকশান হয়েছে, এই দেখতে পাচ্ছেন কত টাকা ডিডাকশান হয়েছে। এই যে সব কিছু এখানে ডিডাকশান, এটা ইন্টারেস্ট দিয়েছে, ঠিক আছে। এখানে ডিডাকশান কত হয়েছে তাও লেখা থাকবে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন ডিডাকশান হেড, এইখানে ডিডাকশান হয়েছে। কেননা ও একটা এক্সট্রা মাসের মাইনা নিয়েছিল, তার জন্য এখানে ডিডাকশান অপশান দেওয়া হয়েছিল, তা হয়ে গেছে। এটাকে এবার আপনি কি করবেন, আর এখানে দেখতে পাবেন আপনাদেরকে কোন হেডে এই বিলটা হবে, সেই হেডও এখানে লেখা থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বিলটা হওয়ার, এটা হেড। এটা আপনি কি করবেন, এটা আপনি 2 কপি প্রিন্ট করে নেবেন। 2 কপি হোক কি 3-4 কপি ফাইলে রাখবেন, ট্রেজারিতেও পাঠাতে হয় বিলের সঙ্গে। ঠিক আছে, তো 3 কপি প্রিন্ট করে নিলেন। প্রিন্ট করার পরে এখানে কাজ শেষ হয়ে গেল। জিপিএফ ফাইনাল পেমেন্ট অথরিটি আপনি ডাউনলোড করে নিয়েছেন, হয়ে গেল। ঠিক আছে, এবারে আপনি এইচও লগ ইন থেকে এক্সিট করবেন। বিল তৈরি করার জন্য আপনাকে যেতে হবে কোথায়, ডিডিও লগ ইনে। ঠিক আছে, ডিডিও লগ ইনে আপনি লগ ইন করলেন। তারপরে ওখান থেকে আপনি HRMS অপশানে যাবেন। সরি HRMS অপশান নয়, সরি, এটা আপনি ই বিলিং অপশানে যাবেন। ই বিলিং অপশানে গিয়ে যেহেতু এই জিপিএফ এর এই ফাইনাল পেমেন্টটা অলরেডি স্যাংশন হয়ে গেছে, তাহলে সেই স্যাংশন করা এটা স্যাংশন হওয়া জিনিসটা আমি কোথায় পাবো? এই স্যাংশন ইনবক্সে পাবো। ঠিক আছে, স্যাংশন ইনবক্সে জিপিএফ এ কোন কোন টিয়ার বিলে হয়, টিয়ার 50 বিলে জিপিএফ হয়। এইখান থেকে আপনি যে হেডটা ওখানে লেখা ছিল, ঠিক আছে, জিপিএফ ফাইনাল পেমেন্ট অথরিটির যে হেডটা লেখা ছিল, আপনি সেই হেডটা খুঁজে খুঁজে বের করবেন। এখানে নেই, দেখুন ফাইনাল পেমেন্ট, এই ফাইনাল পেমেন্ট জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই হেড, এইখানে হেডটা দেওয়া আছে। এখানে আপনি খুঁজে খুঁজে দেখবেন কোন হেডটা দেওয়া ছিল। এই হেডটা যদি আমি সিলেক্ট করি যদি সার্চ করি, তাহলে দেখতে পাবেন এখানে এই ওনার নাম চলে এসছে। যার ফাইনাল পেমেন্ট অথরিটি পেন্ডিং আছে বিল করা, তাদের নাম চলে এসছে। এইটাকে আপনি এখানে সিলেক্ট করবেন, কত টাকা বিল হবে দেখুন 2,90,018 টাকা। এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে প্রসিড টু প্রিপেয়ার বিল অপশানে ক্লিক করলেন। তারপরে এখানে একটা বিল নাম্বার দিতে হবে, এইখানে বিল নাম্বারের ডেট দিতে হবে, দিয়ে এখানে জেনারেট রেফারেন্স করলেই বিল হয়ে যাবে। এই একটা বিল নাম্বার আমি এন্টার করছি। ঠিক আছে, সরি 295/,
ঠিক আছে। আজকের ডেটে বিল নাম্বার এটা আজকে দিলাম, এখানে জেনারেট রেফারেন্স করব, দিলে দেখবেন এখানে কি হয়েছে বলছে রেফারেন্স জেনারেটেড হয়ে গেছে, বিল জেনারেট হয়ে গেছে। এবার আপনাকে রেফারেন্স জেনারেট হয়ে গেছে, এবার আপনাকে কি করতে হবে, টাস্ক লিস্টে গিয়ে এই বিলটাকে আবার খুঁজতে হবে। টাস্ক লিস্টে গিয়ে দেখুন এই বিলটা আছে, এই 295 জিপিএফ, এইখানে এলাম, এইখানে এসে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, এখানে লিখতে পারেন না লিখতে পারেন, এখানে আমি লিখে দিলাম অ্যাপ্রুভ বলে, অ্যাপ্রুভ বলে, ঠিক আছে, লিখে দিলাম। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা একটু আরেকবার আপনাকে টাকাটা মিলিয়ে নিলেন, সব ঠিক আছে। এবার আপনি TR50 এখানে জেনারেট করবেন। TR50 দেখুন এখানে সব ঠিক আছে, ডেথ, হ্যাঁ, DPPGN থেকে হয়েছে, সব হয়ে গেছে, সেভ করে দিন। টাকা ঠিক আছে, 2,90,018 টাকা, সেভ করে দিন, হয়ে গেল। এটা হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ECS NFT, এটা করতে হবে। ECS NFT কি কার নামে হবে, ECS NFT হবে, উনি তো মারা গেছে, তাহলে উনার স্ত্রীর নামে হবে। উনার স্ত্রীর নামটা আমার অলরেডি বেনিফিশিয়ারিতে যোগ করা আছে, শুধু জাস্ট এখানে ক্লিক করব, তাহলে ওনার নাম চলে এলো, নীলিমা সর্দার। এখানে আমি অ্যামাউন্টটা একবার পুট করব, 2,90,018 টাকা। এখানের উপর দেখবেন সমস্ত ঘরে ঘরে একা চলে এলো, সব মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড সব চলে এসছে, 2,90,018 টাকা। ঠিক আছে, এটাকেও আমরা কি করব, সেভ করব। এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ EBS এইসব বলেছে, তো আপনি ওকে করুন, সেভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি এটাকে কি করবেন, ব্যাক করুন, আপনার বিল কি হলো, প্রিপেয়ার হয়ে গেছে। এবার বিল যেহেতু প্রিপেয়ার হয়ে গেছে, আপনাকে কি করতে হবে, বিল প্রিন্ট করতে হবে। বিল প্রিন্ট কোথা থেকে হবে, বিল অপশানে আসুন, প্রিন্ট অপশানে আসুন, প্রিন্ট অপশানে এসে আপনি এখানে রেফারেন্স নাম্বার ঘরে ক্লিক করবেন। বিল টাইপে ক্লিক করলে অনেক টাইম লাগবে, রেফারেন্স নাম্বারে ক্লিক করুন, বিল নাম্বারটা একবার পুট করুন, দেখুন চলে আসবে 295 জিপিএফ ফাইনাল 24-25 TR50 চলে এসছে, সিলেক্ট করুন, এখানে বিল প্রিন্ট অপশানে ক্লিক করুন, দেখুন বিল চলে এসছে। এই বিলটা আপনি কি করবেন, এটা আপনি একটা অফিস কপি, একটা ট্রেজারি কপি আপনি এখানে প্রিন্ট করে নেবেন। বোথ পেজ করে দিলাম, কাগজ বাঁচানো উচিত, ঠিক আছে, সবারই। এটা দুটো কাগজ লাগবে, এটাও দুটো কপি, ঠিক আছে, করে দিলাম, বাস। জিপিএফ ফাইনাল পেমেন্ট বিল ওই ব্যক্তির কি হলো, যার আমরা অ্যাপ্লিকেশন কিছুদিন আগে করেছিলাম, তার ফাইনাল পেমেন্ট অথরিটি চলে এসছে, অথরিটি আসার পরে আমরা বিলও করে ফেললাম। এবার এটা ট্রেজারিতে জমা দিলে ওনার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকাটা। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি সবার ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।